আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ শাহিদা আফরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এখন যেহেতু আমের সিজন চলছে, আমের আচার তো বানাতেই হয়, কি বলেন আপনারা? যাই হোক, এই তো আমি 2 কেজি আম নিয়ে নিয়েছি। আর আমের আঁটিটা অবশ্যই শক্ত হতে হবে, এবং এই আচার বানাতে গেলে আমের খোসাটা ফালানো যাবে না, আমের খোসাটা রাখতে হবে। এইভাবে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে হলুদ, মরিচ এবং জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং এবং কিছু কাঁচা রসুন দিয়ে নিচ্ছি। কাঁচা রসুন দেওয়ার ফলে আচারটা এত মজা হবে, মানে স্বাদই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আপনারা অবশ্যই আচারে কাঁচা রসুন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আচারটা দেখবেন কতটা মজাদার হয়। তো একটা চামচের মাধ্যমে আমি আচারগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে হাত ব্যবহার করা যাবে না। হাতের ব্যবহার করলে আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে না। যাই হোক, 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির ফলে আচারটা মিষ্টি হবে না, জাস্ট টেস্টটা একটু চেঞ্জ হবে, টকটা হালকা একটু কম লাগবে, খুবই মজা হবে। যাই হোক, এটা 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, এবং 12 ঘন্টা পরে দেখেন এই তো আমের অবস্থা। যাই হোক, পানি ঝরিয়ে নিচ্ছি এবং একটা চালনের মধ্যে সুন্দর করে মেলে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি 1 ঘন্টা। আর এই তো একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। আর শুকনা মরিচটা একটু হালকা করে ভেজে নেব, হালকা কালার হলে এটা থেকে একটা ঘ্রাণ আসবে, আচারটা খেতেও খুব মজা লাগবে। আর এই আচার বানানোর জন্য আমি 1.5 লিটার সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই তো তেলগুলো ঢেলে দিচ্ছি, এবং এটার মধ্যে কিছু কাঁচা জিরা দিয়ে দিচ্ছি, এবং সাথে কিছু আজওয়াইন, 1 চামচ আজওয়াইন দিয়ে দিচ্ছি। আর আজওয়াইন দেওয়ার ফলে স্বাদটা মানে খুবই ভালো আসবে, খুবই। যাই হোক, অনেকে আজওয়াইন চেনেন না, আপনারা এগুলো বাজারে গেলে বললেই কিনতে পারবেন। আর আচারের মধ্যে আজওয়াইন দিলে আচারটা খুব মজা হয়। তো এখানেও কিছু কাঁচা রসুন দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে 3-4 মিনিট চুলায় নেড়ে চেড়ে নিব। তো এরকম বলক আসলেই তার মধ্যে আমগুলো ঢেলে দিব। তো অবশ্যই এখানে চামচের ব্যবহার করবেন, হাতের মাধ্যমে দিলে আচারটা সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর আমি যেহেতু আচারটা অনেক দিন সংরক্ষণ করব, সেক্ষেত্রে আমি চামচের ব্যবহার করছি। আর এখানে 5 ফোড়ন, আচারের মশলা, লবণ, হলুদ, মরিচ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি। এবং আমি এখানে 3 চামচ সরিষা গুঁড়া দিয়ে দিয়েছি, যেটার ভিডিও করতে আমি আসলে ভুলে গিয়েছি। যাই হোক, সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং কিছুক্ষণ পরে এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার ফলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হবে না, অনেক দিন রাখা যাবে। যাই হোক, এই দেখেন আমার আচার, মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। আর এটা 2-3 দিন গেলে আচারটা আরও সুন্দর হবে, এবং তেলে ভিজার পরে ফুলে যাবে, আমগুলো এত মজা হবে কি বলবো। যাই হোক, দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন আম তেল আচারটি বাসায় বানানোর জন্যে, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আচারটি কেমন হয়েছে। তো আমার খুবই লোভনীয় লাগতেছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।